আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর প্রেমের গল্প বলব, যে গল্পটা শুনলে আপনাদের খুব খুব ভালো লাগবে। এবং সেই গল্পটা এত সুন্দর একটা গল্প, যে গল্পের মধ্যে ভালোবাসা, কে কার কতটা ভালোবাসে সেই নিয়েই গল্পটা। দুটো পাখি, ওই দেখতে পাচ্ছেন পাখি দুটো, একটা পাখি, মেয়ে পাখিটা তার প্রচণ্ড পা যন্ত্রণা করছে। দুটো পাখি দুজনকে কিন্তু খুব ভালোবাসে। হঠাৎ মেয়ে পাখিটার পাটা কেটে একদিন বাদ চলে গেল। কিন্তু মেয়ে পাখিটা ছেলে পাখিটাকেই বলল, তুমি তো আমার খুব ভালোবাসো, দেখো আমার যেই পাটা বাদ গেল কেটে, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে না। ছেলে পাখিটা বলল, না গো, আমি কোনো দিন কোনো সময়ের জন্য তোমার ছেড়ে আমি কোথাও চলে যাব না। তখন ছেলে পাখিটা কি করলো জানো, তার দুখানা ডানা কেটে সে বাদ দিল। তখন মেয়ে পাখিটাকে বলল, এবার তুমি খুশি তো? বলছে, কেন খুশি হব, তুমি কেন ডানা দুটো কেটে বাদ দিলে? না, তোমার যেরকম দুটো পা কেটে বাদ গেছে, তোমার ভয় ছিল আমি তোমাকে ছেড়ে চলে যাব, ঠিক তেমনি আমি আজকে আমার দুটো ডানা কেটেও আমিও প্রমাণ করলাম আমি তোমাকে কতটা ভালোবাসি। খুব ভালো, দুজনে খুশিতে শান্তিতে ঘর সংসার করছে, দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসে দুজনকে, আর দুজন দুজনকে নিয়ে দিন খুব ভালোভাবে চলে যাচ্ছে। একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, আকাশের অবস্থা খুবই খারাপ, দুর্যোগপূর্ণ আকাশ, আর প্রচণ্ড আকাশের মধ্যে ঝড় উঠছে। তখন ছেলে পাখিটাকে মেয়ে পাখিটাকে বলল, তুমি উড়ে কোনো এক নিরাপদ স্থানে তুমি চলে যাও, আর আমি তো আমার ডানা নেই, আমি উঠতে পারবো না, আমি এইখানেই থাকি। তখন ছেলে পাখিটা বলল, তুমি আমার, তোমার তো একটা পা নেই, তুমি আমার গায়েতে ভর দিয়ে তুমি উড়ে চলে যাও। তখন মেয়ে পাখিটা তার গায়ে ভর দিয়ে উড়ে চলে গেল। ছেলে পাখিটা আকাশের দিকে তাকিয়ে আছে, শুধু তাকিয়ে তাকিয়ে ভাবছে, কোথাও যেন হঠাৎ মেয়ে পাখিটা উড়ে চলে গেল, কেউ আর তাকে দেখতে পেল না। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, হতে হতে হঠাৎ ঝড় বৃষ্টির মধ্যে সেই ছেলে পাখিটা মারা গেল। মারা যাওয়ার পরে ঝড় বৃষ্টি থেমে গেল, থেমেও মেয়ে পাখিটা সেই জায়গাতে এসে আবার হাজির হয়ে গেল। এ বলছে, এসে দেখলো ছেলে পাখিটা পুরো মারা গেছে। সেখানে লিখে রেখে গেছে, সত্যি এত প্রেম, এত ভালোবাসা, যার জন্য আমি দুটো ডানা কেটে দিলাম, সে আজকে আমাকে ছেড়ে চলে গেল। সে একবারও বলল না যে তুমি একা থাকবে, তোমার সাথে জীবনটা আমিও দেব। কিন্তু সে নিজের স্বার্থপরের মতো বার হয়ে চলে গেল। এটাই কি জীবন? সত্যি এটাই তো ভালোবাসা? না এটা ভালোবাসার প্রতি বেইমানি করা হলো? এটাই কিন্তু ছেলে পাখিটা লিখে লিখে রেখে দিয়ে গেছে। সত্যি মানুষের সঙ্গে তুলনাও যদি করা যায়, প্রেমটা এইভাবে হয় না। প্রেম যদি দুজন দুজনার যদি স্বার্থ ছাড়া প্রেম করতো, আজকের ছেলে পাখিটা কিন্তু এইভাবে বলতে পারতো না। যাই হোক, ছেলে পাখিটা যদিও বা মরতো, কিন্তু এইভাবে মনের আফসোস নিয়ে মরতো না। তাই সত্যি বেঈমান আর ভালোবাসা, এই দুটো জিনিস চেনা খুবই মুশকিল। সবাই ভালো থাকবে। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।